আলাদা, একটু অন্যরকম খেতে। আমরা যে ওয়েস্ট বেঙ্গলে যা সন্দেশ খাই সেরকম একটু আলাদা। তারপরে জাস্ট দেখো খালি আম বাগানে ভর্তি, যেখানে তাকাবে চারিদিকে আম গাছ। আর বালসই জংশনে কিন্তু আমাদের 2.5 ঘন্টা লেটে এসছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, এই মুহূর্তে আমি এখন উপস্থিত রয়েছি কলকাতা রেলওয়ে স্টেশনে। কলকাতা রেলওয়ে স্টেশনে রয়েছি তার কারণ আজকে তারিখ হলো 28শে ফেব্রুয়ারি 2026। আজকে থেকে হোলি উপলক্ষে কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার জন্য আরো একটি নতুন ট্রেন চালু হতে চলেছে। ট্রেনটির নাম্বার হলো 03129, কলকাতা নিউ জলপাইগুড়ি হোলি স্পেশাল। আজকে রাত পোহালেই মার্চ মাস শুরু, আর মার্চ মাস শুরু মানেই হোলির উৎসব। আর এই হোলির উৎসবে কলকাতা থেকে উত্তরবঙ্গে যাবার জন্য নতুন একটি স্পেশাল ট্রেন দেওয়া হলো। আর সেই ট্রেনেই আজকে আমরা জার্নি করতে চলেছি কলকাতা থেকে উত্তরবঙ্গের পথে, মানে এনজিপির উদ্দেশ্যে। ট্রেনটি কলকাতা স্টেশন থেকে ছাড়বে রাত 11:40 আর এনজিপি পৌঁছে দেবে পরের দিন সকাল 10:45। তো ঘড়িতে সময় এখন রাত 10টা। ট্রেন আসতে এখনো 1 ঘন্টা 40 মিনিট বাকি। ট্রেন আসুক, তারপরে বাকি তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা, আমাদের ট্রেন এসে গেছে। এটাই হলো কলকাতা এনজিপি স্পেশাল। এনজিপি স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আজকে ছাড়ছে। তো বন্ধুরা, আজকে যাত্রাপথে আমাদের পৌঁছলো এস ট্রেন। আর এটা যেহেতু স্পেশাল ট্রেন, তাই আমাদের সঙ্গে আজকে রয়েছে আইসিএফ কোচ। এখানে রয়েছে এসি কম্পার্টমেন্টের B1। আমাদের পরের কোচটা হচ্ছে আমাদের, যেটা হচ্ছে S10 স্লিপার। আর বন্ধুরা, এই ট্রেনের কিন্তু চাহিদা বেশ ভালোই আছে। ট্রেনটা কিন্তু আজকের জন্য চলছে, তাও ট্রেনে কিন্তু ভীষণ ডিমান্ড। স্লিপার কোচ পুরো ভর্তি হয়ে গেছে প্যাসেঞ্জারে। তো বন্ধুরা, ঘড়িতে সময় এখন রাত্রির 11:47। আমাদের ট্রেন প্রায় 7 মিনিট দেরিতে ছেড়ে দিল কলকাতা। আর কলকাতা স্টেশন ছাড়ার পর পরবর্তী স্টপেজ হচ্ছে আমাদের নৈহাটি জংশন। আর ভিডিওটা বেশি বড় করব না, দেখতেই পাচ্ছ অনেক রাত হয়ে গেছে, তাই হয়তো নৈহাটি জংশনটা কভার করে শুয়ে পড়বো। আর এখন দেখে নাও কলকাতা স্টেশনের ডিপার্চার। বাই বাই কলকাতা। তো চলো, তোমার সাথে কথা হবে একেবারে নৈহাটি জংশন রেলওয়ে স্টেশনে পৌঁছে। আর কিন্তু প্রায় 12টা বাজতে চলল। ঘড়িতে সময় এখন 12:45। আমাদের ট্রেন চলে আসলো নৈহাটি জংশন। সময় এখন 12:45। ট্রেন চলে আসলো আমাদের নৈহাটি জংশন। আর নৈহাটি জংশন ছাড়ার পর হচ্ছে গিয়ে দাঁড়াবে সোজা ব্যান্ডেলে। এরপর আর তোমাদেরকে দেখাবো না, তারপরে যখন ঘুম ভাঙবে সকালে তখন দেখাবো। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। তো বন্ধুরা, সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে সকাল 6টা। ঠিক টাইমে ঘুমটা ভেঙেছে, কারণ আর কিছুক্ষণ পরে পার করবে ফারাক্কা ব্যারেজ। আর আজকে কিন্তু বেশ মোটামুটি ভালোই ঘুম হয়েছিল।
আমরা এই সবাই পার করলাম ফারাক্কা জংশন। সামনে দিয়ে আসছে মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস। ও জল দেখো খালি, একদম বলসা নেমে গেছে ফারাক্কা। আর এখানে গাড়ির জাম দেখো। এখান থেকে আমরা প্রবেশ করে গেলাম মালদা জেলাতে। লম্বা ফারাক্কা ব্রিজ। এনজিপি যাচ্ছি, চা না খেলে হয়, তাই ট্রেন থেকে চা কিনে দিলাম। আর এই চায়ের দাম দিল 20 টাকা করে, যেহেতু এটা স্পেশাল ট্রেন তাই স্পেশাল দাম দিল 3 টাকা। আর সবাই মাত্র রিসিভ করে গেল ফারাক্কা জংশন। আর এই ট্রেন সোজা গিয়ে দাঁড়াবে একবারে মালদা টাউন রেল স্টেশনে। তো বন্ধুরা, কলকাতা থেকে 335 কিলোমিটার কভার করে আমরা এই মুহূর্তে চলে আসলাম মালদা টাউন রেলওয়ে স্টেশনে। মালদা টাউন রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেন এসে পৌঁছালো 7:40 আর আসার কথা ছিল 6:20। প্রায় আমাদের ট্রেন 1 ঘন্টা 20 মিনিট মতো লেট। আর মালদা এই কারণেই বিখ্যাত, কারণ মালদাতে কিন্তু আমের সিজন যেহেতু এখন, আর মালদায় বিখ্যাত হচ্ছে সব থেকে বড় আম। এখানে নানান ধরনের আম পাওয়া যায়। আর মালদা টাউনে আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছালো 5 নম্বর প্ল্যাটফর্মে। আর বেশ পরিষ্কার সুন্দর একটি স্টেশন মালদা টাউন। আর এটা দাঁড়িয়ে রয়েছে মালদা টাউন থেকে কাটিয়ার এক্সপ্রেস। তো বন্ধুরা, প্রায় 15 মিনিট অপেক্ষা করার পর আমাদের ট্রেন ছেড়ে দিল মালদা টাউন। আর মালদা টাউনে 15 মিনিট দাঁড় করানোর কারণ হলো আমাদের এই ট্রেনের হচ্ছিল এখান থেকে অর্ডার ফিল আপ। আর মালদা টাউন ছাড়ার পর কিন্তু আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ বালসই জংশন। গুয়াহাটি থেকে কলকাতা গরিব রথ এক্সপ্রেসের সাথে।
মালদা টাউন স্টেশন ছাড়ার পরে জাস্ট দেখো খালি আম বাগানে ভর্তি, যেখানে তাকাবে চারিদিকে আম গাছ, নানান ধরনের নানা রকমের আম গাছ এখানে মালদা টাউনে। পুরো ভারত বিখ্যাত এই মালদা টাউন আমের জন্য। আর এখানে কত সুন্দর একটা কার্ভ দেখো। ওল্ড মালদা জংশন। এখানে আমি একটা জিনিস ভালোভাবে নোটিস করছি, এখানে এই লাইনে যত সমস্ত মালগাড়িগুলো আছে না, এইসব মালগাড়িগুলো এক্সপ্রেস ট্রেনের থেকেও কিন্তু বেশি গতি নিয়ে চলে। নাও আবারও দাঁড়িয়ে পড়লো। মালদা টাউন স্টেশন ছাড়ার পর কিন্তু প্রত্যেকটা স্টেশনে দাঁড়িয়েছে, এমন কোনো স্টেশন নেই যে এই লোকাল দাঁড়ায় নেই। প্রত্যেকটা স্টেশনে লোকাল ট্রেনের মতো দাঁড়াতে দাঁড়াতে এসেছে। এমনিতেই তো 2 ঘন্টা লেট, আরো লেট হবে। এবার দেখা যাক আমরা কখন নিউ জলপাইগুড়ি গিয়ে পৌঁছাই। ঘড়িতে সময় এখন 9:50। আমরা এই মুহূর্তে চলে আসলাম বালসই জংশন। আর বালসই জংশন কারণ এখান থেকে আলাদা হয়ে যায়, একদিকে রাধিকাপুর যাওয়ার লাইন, একদিকে নিউ জলপাইগুড়ি যাওয়ার লাইন, আর একটি লাইন আলাদা হয়ে যায় কাতিয়ার দিকে। আর আজকে আমরা যাব নিউ জলপাইগুড়ির দিকে। আর একটি লাইন আসছে হচ্ছে আমাদের হাওড়ার দিক থেকে। আর বালসই জংশনে কিন্তু আমাদের ট্রেন 2.5 ঘন্টা লেটে এসছে। মাত্র 2 মিনিট অপেক্ষা করার পর আমাদের ট্রেন ছেড়ে দিল বালসই জংশন। এর পরবর্তী স্টেশন হচ্ছে কিষানগঞ্জ। আর এখানে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে শিলিগুড়ি, বালুরঘাট, ডেমু। আর ডেমু ট্রেনেও জার্নি খুব তাড়াতাড়ি করে দেখাবো। 9 কোচের একটি ডেমু। ডেমুটা কত সুন্দর লাগছে দেখুন খালি। এই ডেমু কিন্তু আমাদের লাইনে মানে মশাগ্রাম থেকে বাঁকুড়ার দিক, মশাগ্রাম থেকে বাঁকুড়া একসময় চলতো।
2021 সাল থেকে চলা বন্ধ হয়ে গেছে। এখন মেল লাইন ইলেকট্রিক্যাল হয়ে গেছে, তাই সব যায়। আমাদের ট্রেন ছেড়ে দিল এখন বালসই, পরবর্তী স্টেশন কিষানগঞ্জ। আর বালসই কিন্তু বিহারের মধ্যে পড়ছে। সাবরুম শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এটা হচ্ছে বিহারের স্পেশাল প্যারা সন্দেশ। সন্দেশটা খেয়ে দেখি কেমন, প্রথমবার খাচ্ছি। আলাদা, একটু অন্যরকম খেতে। আমরা যে ওয়েস্ট বেঙ্গলে যা সন্দেশ খাই সেরকম একটু আলাদা, ভালোই খেতে, ছানা দিয়ে বানানো। আমাকে খাওয়ানো হচ্ছে আমাদের প্রভু। কেমন লাগছে জানি? হ্যাঁ, ভেঙে গেছে, তার ফলে সেভাবে করা যাচ্ছে না ভিডিও। শরীর খুবই খারাপ, গলা ভেঙে গেছে, যার জন্য ভিডিও সেভাবে করছি না। মোটামুটি করছি যতটুকু করতে হয়। অ্যাকচুয়ালি এটা যেহেতু হোলি স্পেশাল ট্রেন, এটাকে দেখানোর জন্যই আজকে আসা। তো যাই হোক, খুব ভালো লাগছে। ট্রেন একটু লেট আছে ঠিকই, এদের স্পেশাল ট্রেন একটু লেট হয়। তো যাক, মোটামুটি এই ট্রেনেই আমরা আবার ফিরবো, এই বলার। আর নতুন করে কিছু বলার নেই। ঘড়িতে সময় এখন 10:52। এই সময় আমরা এসে পৌঁছলাম কিষানগঞ্জ। আর কিষানগঞ্জে আমাদের ট্রেন এসে পৌঁছালো 10:52। প্রায় আমাদের এই ট্রেন 2.5 ঘন্টার কাছাকাছি লেট আছে আজকে। যতটা ভেবেছিলাম নিউ দিল্লি, ডিব্রুগড় রাজধানী আমাদেরকে এই কিষানগঞ্জে ওভারটেক করবে, কিন্তু আমাদের ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, তাই ছেড়ে গেছে। আর দেখা যাক, আগে গিয়ে হয়তো রাজধানী এক্সপ্রেসের সাথে আমাদের ওভারটেক হতে পারে, সেটা দেখাই যাবে কি হয়। আর কিষানগঞ্জ ছাড়ার পর আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে আলুয়াবাড়ি রোড। এইদিকে যাচ্ছে না গাড়িটা। ঘড়িতে সময় এখন 11:26। এই মুহূর্তে আমরা চলে আসলাম আলুয়াবাড়ি রোড স্টেশনে। এটা হচ্ছে আমাদের যাত্রাপথের আজকের লাস্ট স্টেশন। আর আলুয়াবাড়ি স্টেশনে আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে 11:25। আর আসার কথা ছিল 8:55। আর আমাদের ট্রেন কিন্তু প্রায় এখনো 2.5 ঘন্টার কাছাকাছি লেট। আর আলুয়াবাড়ি ছাড়ার পর এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে, মানে যেটা ফাইনাল ডেস্টিনেশন, সেটা হচ্ছে নিউ জলপাইগুড়ি। হয়ার ইসমাইল বলছে আমাদেরকে এনজিপিতে পৌঁছে দেবে 1:15। এবার দেখা যাক আর কতটুকু সময় লাগে আমাদের এনজিপি যেতে। আর তোমাদেরকে দেখিয়ে দিই এই আজকের ট্রেনে তোমাদের হালকা করে একটা ছোট্ট ওয়াশরুম, যেটা আইসিএফ এর একদম রেক। ছোট্ট আয়না আছে এখানে, আর এখানে ড্রেসিং, আর এখানে রয়েছে একটা হ্যান্ড স্যানিটাইজার কিংবা শ্যাম্পু। তো যেমন নর্মাল আইসিএফ হয় সেরকমই, আলাদা কিছু নেই। আর এখানে রয়েছে ইন্ডিয়ান স্টাইল, যেটা পরিষ্কারই আছে মোটামুটি। তো যেমন হয় সেরকমই, মানে ইউজ করার মতো ইউজ করা যাবে।
না লেখাটা তো আমার কাছে পুরনো দিয়ে দেবো। হ্যাঁ ঘড়িতে সময় এখন 12:15। এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন এবং আমাদের ট্রেনের ডেস্টিনেশন এনজিপি। আর আমাদের এনজিপি তে পৌঁছানোর কথা ছিল 10:45, আর পৌঁছেছে 12:15। তাই আমাদের ট্রেন 1 ঘন্টা 45 মিনিটের কাছাকাছি লেট আছে আজকে। বন্ধুরা, আজকের এই নতুন ট্রেন জার্নিটা এখানে শেষ করলাম। এই নতুন হোলি স্পেশাল ট্রেনটা তোমাদের কাছে কেমন লাগবে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, এই ট্রেনটা কিন্তু শুধুমাত্র আজকেই, মানে আজকের জন্য চালু করা ছিল 28 ফেব্রুয়ারির দিনকেই। আর এই ট্রেনটা আজকে ব্যাক করবে 12:45 ছাড়বে এনজিপি স্টেশন থেকে। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও কেমন লাগবে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হবে তোমাদের সাথে আরো নতুন কোনো একটা ট্রাভেল ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই ফ্রম এনজিপি।